হইতো না তারা কারা? ওমা ইয়াকফুরু, কাফের, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, নবীর দুশমনেরা, এগুলো দেখার পরও তাদের ঈমান আকীদা ঠিক হবে? ওয়া যতই করেন এরা কইবল না এটা ঠিক হইছে না, ঠিক কিনা? আমার ভাইরা, এই নবীর শেষ যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে ওই নবীর আশিক বানায়া অন্ধকার কবরে, যেই কবরের মধ্যে বন্ধু বান্ধব, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না, ওই কবরে যেন নূরের নবীকে পায়, নবী যেন আমার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যা। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন ওই নবীর প্রেমে একটু মিলাদ পড়ি। ইয়া নবী সানেন গো শাহে মাদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম বিগো দেখা কি দিবেন না, দিলে যে কেন দেন না, মনে যে মানে না মানা, আশিকদের নিয়ে যাও মদিনা, ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আলাইকা, সালাওয়াতুল্লাহ। মদিনার দিকে খেয়াল করে মহাব্বতে বলুন, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, সে আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূল, জাহানে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ, তুমি যে এই গোলামদের হো মদদগার, ইয়া রাসূল, তুমি যে এই গোলামদের হো মদদগার, ইয়া রাসূল। ও জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। ছেলেগুলো ডিরেকশন দিয়ে দিয়ে এলাকার মুরব্বীদেরকে নিয়ে সকলে সম্মিলিতভাবে এই এলাকাতে এক সুন্দর মাহফিল হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার উপরে এই মাহফিলটা করতে চলে যায়। এখানে তারা ইচ্ছা করলে ঢাকা থেকে আরো বড় বড় যারা আধুনিক যুগের গায়ক গায়িকা তাদেরকে আনতে পারতো কিনা, কিন্তু সেই চিন্তা না করে যুবকগুলো নবীর প্রেমিক হওয়ার কারণে, অলির মোহাব্বতের লোক হওয়ার কারণে তারা আজকে এই এলাকাতে দীর্ঘ কয়েক বছর ধরে এই বিশাল প্রোগ্রামের ব্যবস্থাপনা করছে। তো আল্লাহ যেন তাদের এই প্রত্যেকটা ছেলে, একটা ছেলে তাদেরই সাথে চলে গেছে লন্ডনে, জুয়েল ভাইও মোটামুটি ব্যবস্থাপনায় আছে, আরো যারা আছে সকলেই চেষ্টা করছে এবং আল্লাহ তাদেরকে দিন দিন উন্নত থেকে উন্নত করতেছে। যারা আল্লাহ দিনের জন্য করে আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। তো এলাকার প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ পাক আল্লাহর দিনের জন্য এবং তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দেয়। এই এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোনরা যারা এত রাত পর্যন্ত জেগে আছে, আলিম ওলামাদের জন্য যারা খেদমত করতেছে, আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাহ হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসরের ব্যবস্থা করে দেয়। আমরা বলি আমিন। এই গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আসুন আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি। দোয়ার আগে আমরা কয়েকবার তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আল্লাহ এই গভীর রজনীতে কত হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে রে আল্লাহ, চেয়ে দেখো তোমার কিছু কিছু বান্দা এখনো ঘুমাই নাই, শীতের মধ্যে এই মাহফিলে বসে আছে। আল্লাহ মাবুদ, তুমি ছাড়া আমরা আর কোথায় যাব, কে শুনবে আমাদের মনের কথা রে মাওলা? তুমি ছাড়া কারো কাছে আল্লাহ আমরা করি বরদ, আল্লাহ তুমি বিনে কে বুঝিবে আমরার মনে রইবে, গুনার বোঝা মাথায় নিয়া কালতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, তোমারে যে ডাকি মাবুদ শোনো না, না জানে কই রাশি গয়াম রাখি গো। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, ছেলে মেয়ে জানে না, কেউ জানে না। আল্লাহ তুমি তো জানার বাকি না, কিয়ামতের ময়দানে গুনাহগার বলে যদি ডাক দাও কেমনে এই মুখটা দেখাবো রে আল্লাহ? আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল আলোচনা সওয়াব যা লিখেছো কোটি কোটি গুণে বাড়াইয়া নূরের নবী মায়ের নবীর কদম মোবারকে দিলাম, কবুল করে নাও। তামাম পৃথিবীর যত জায়গায় জায়গায় আল্লাহর ওলিরা ফুলের বাগান শুয়ে আছে, আল্লাহ তাদের আরো পাকে দিলাম, কবুল করে নাও আল্লাহ। গত কিছুদিন হলো আমাদের সাইয়েদনা মুর্শিদুনা সাহেব কেবলা লক্ষ লক্ষ বক্তব্যের দূরে এতিম বানায় জকিগঞ্জের জমিনে শুয়ে গেছে রে মাওলা। তোমার যে ওলির চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তার কোনোদিন আমাদের নসিব হবে না। আল্লাহ তোমার ওলির কদম মোবারকে দিলাম, কবুল করে নাও। তোমার ওলির খাস তাওয়াজ্জুর জিয়ারত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। তামাম পৃথিবী সকল ওলিদের রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ। খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, আমরা যারা আব্বু হারা আম্মু হারা, আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে শুইল, আল্লাহ গো কত জায়গায় যায় কত মানুষ দেখি, বাবার চেহারার মতো একটা মানুষ পাই না রে মাওলা। আল্লাহ আমাদের সকলের আব্বা আমার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আব্বা আমার কবর গুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে জাগ্রত যুবক সমাজ যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দিও। যাদের আব্বা নাই আম্মা নাই, আজকের এই মাহফিলকে জড়িয়ে করে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এলাকার অনেক ভাইরা লন্ডন থেকে টাকা পাঠিয়েছে, আমেরিকা থেকে টাকা পাঠিয়েছে, আল্লাহ ওই টাকাগুলোকে জড়িয়ে করে তাদের কামাই রোজগারে তুমি বরকত দিয়ে দাও। লন্ডনের জমিনে তাদের ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। মা বাবা ভাই বোন সকলকে নিয়ে যে ইজ্জত নিয়ে চলতে পারে তৌফিক দাও আল্লাহ। এলাকার মুরব্বীদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমার মা বোনদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত মানুষ কবরে শুয়ে গেল তাদের কবরগুলো আজকের মাহফিলকে জড়িয়ে করে মুনাব্বার করে দাও। আল্লাহুম্মা লা তাদারনা যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া আখিরা ইল্লা কাদাইতা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসিলাহুল মাকাদিল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যেদিন মৃত্যু দিবেন জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর